An election public meeting was held in support of India Alliance candidate for East River constituency Rajendra Riyang at Ambassa on Sunday. Former Chief Minister Manik Sarkar, candidate Rajendra Riyang and GMP State Secretary Radhacharan Debarma was present. East River Lok Sabha election will be conducted on 26 April. The supporters and party workers of CPIM and Congress are doing election campaign all over the East River constituency ahead of the election in support of India Alliance candidate. As such, an election public meeting was held in support of India Alliance candidate for East River constituency Rajendra Riyang at Ambassa on Sunday. Former Chief Minister Manik Sarkar, candidate Rajendra Riyang and GMP State Secretary Radhacharan Debarma was present. On this day, while speaking to the public, former Chief Minister of the state Manik Sarkar criticized the BJP. টাকা পয়সা দিয়ে উচ্চ শিক্ষার জন্য কলেজে, বিশ্ববিদ্যালয়ে, ইঞ্জিনিয়ারিং কলেজে, মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কোথায় পয়সা? কি করে ভর্তি হবে? ঘুরিয়ে এটাই বলে দেওয়ার চেষ্টা করছে, তোমাদের এত লেখাপড়ার দরকার নেই তো। রিক্সা শ্রমিকের ছেলে, অটো রিক্সা চালকের ছেলে, পান দোকানদারের ছেলে, চা বিস্কিট বিক্রি করে সেই দোকানদারের ছেলে, ছোট্ট ছোট্ট দোকানের ছেলে, অন্যের জমিতে কাজ করে কোনো মতে আতপাটা খেয়ে বেঁচে থাকো। কি দরকার এত লেখাপড়া শিখবার? উদ্দেশ্যটা কি? সরকারি চাকরির দাবি করবার অধিকার হারাবে। এবং এই যে কোটি কোটি ছেলে মেয়ে তারা কাজ চাইবে, তাদেরকে দেখিয়ে দেবে বড় বড় জোরদার, জমিদার, কল কারখানার মালিক, কোটিপতি, দেশকে যারা ঠকাচ্ছে, বলবো ওদের কাছে যাও। আর ওরা এই যে গরিব ঘরের কোটি কোটি ছেলে মেয়ে অল্প শিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষার সুযোগ পায়নি, দর কষাকষি করে সবচেয়ে কম মজুরিতে তাদেরকে কাজে নিয়োগ করে তাদেরকে নিংড়ে নিয়ে তারাই তাদের পুঁজিকে বাড়াতে 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 আকাশচুম্বী করবার চেষ্টা করছে। এটাই অর্থনৈতিক নীতি, এটাই অর্থনৈতিক নীতি। আমি দেখলাম রাহুল গান্ধী, কংগ্রেস দলের নেতা, আগের প্রাক্তন সভাপতি ছিলেন, কালকে তিনি বক্তৃতা করছিলেন। আজকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম তিনি বলছেন এই সরকার বড়লোকদের সরকার। দেরিতে হলো বলছে, আমরা গরিবের জন্য। আমরা তো এই কথাই বলছি। কাজেই এই পরিস্থিতি থেকে বেরোতে গেলে পর এই সরকারটাকে ক্ষমতায় রাখলে চলবে না, তাকে উৎখাত করতে হবে। মানুষ বসে নেই, মানুষ লড়াই নামছেন, বাঁচতে হবে। এই লড়াইয়ে লক্ষ কোটি মানুষ যাতে ঐক্যবদ্ধ হতে না পারেন তার জন্য ধর্মের কথা, বর্ণের কথা বলে বিভাজন তৈরি করছে, শক্তি দুর্বল করার চেষ্টা করছে, সংগতি দুর্বল করার চেষ্টা করছে। তাহলে ব্রিটিশের মতো তারা আরো কয়েক বছর ভারতবর্ষকে নিংড়ে নিতে পারবে। মানুষ বুঝতে পারছেন? ধর্ম পরে, ভগবান পরে, আগে তো পেটের ক্ষুধা নিবৃত্ত করতে হবে, লজ্জা নিবারণের কাপড়ের ব্যবস্থা করতে হবে। গাছের চাল পরে ঘরের বউ মেয়ে তারা তো বেরোতে পারবে না, বেরোলে তাদেরকে আঙুল দেখিয়ে বলো এটা পাগল। হয়তো 1000 বছর আগে কাপড় জামা যখন তৈরি হয়নি তখন গাছের চাল পরে মানুষ বেরোতো, পুরুষ নারী নির্বিশেষে। এখন তো এটা করা সম্ভব না, এখন এটা করা সম্ভব না। কাজেই এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানুষের কাছে এটা পরিষ্কার আমরা বলছি, আরে রামের মন্দির হোক আর রামের প্রাণ প্রতিষ্ঠাই হোক, আপনার জীবনের সমস্যার কি সমাধান হলো? কোথায় রাম রাজত্ব? মাথায় ইট নিয়ে যারা ছুটেছেন এখন কেউ সেদিকে মাথা ঘুরিয়েও দেখবার চেষ্টা করে না। কোথায় রাম রাজত্ব? সেই জায়গায় মানুষকে যখন বিভক্ত করার চেষ্টা করছে, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন, ঐক্যবদ্ধ হয়ে লড়াই তেজি করবার চেষ্টা করছে। যখন দেখছে ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের কথা বলো, আন্দোলন দমন করা যাচ্ছে না, তখন গণতান্ত্রিক যে অধিকার সংবিধান আমাদের দিয়েছে 1950 সালের 26শে জানুয়ারি যেটা লাগু হয়, সেই সংবিধানের দেওয়া গণতান্ত্রিক অধিকার আমি যেটা আগে উল্লেখ করবার চেষ্টা করছিলাম, সেগুলোর উপর একের পর এক আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে। আপনি লড়াই যাতে করতে না পারেন, প্রতিবাদ যাতে করতে না পারেন, দাবি যাতে উত্থাপন করতে না পারেন, সরকারের উপর যাতে চাপ সৃষ্টি করতে না পারেন, ধর্মঘট যাতে করতে না পারেন, কারখানা যাতে বন্ধ করে দিয়ে মালিককে চাপ সৃষ্টি করে মজুরি বাড়াবার দাবি আদায় করার চেষ্টা যাতে আপনি করতে না পারেন, কৃষক যাতে বড় বড় যোদ্ধার জমিদারের কাছে গিয়ে ভাগ চাষি যা ভাগ দিচ্ছেন অন্যায্য, তার পাওয়া দরকার অর্ধেক, কিন্তু মালিক তাকে 4 ভাগের 1 ভাগ দিচ্ছে। প্রতিবাদ
যেটা করছে এটাও যাতে করতে না পারে, তাদের এই সুশব্দের স্বার্থে আইন এবং কলকারখানার মালিকদের স্বার্থে আইন। এই হচ্ছে বিজেপি সরকার। কাজে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আওয়াজ উঠেছে, এই সরকার থাকবে, বাঁচবেন আপনারা? এই সরকারকে উৎখাত করতে না পারলে পরে বাঁচবেন না। মানুষ না বাঁচতে পারে দেশ কি? দেশ আর মানুষের মধ্যে প্রভেদ কি, বিভেদ কি? একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কি দেখা যাচ্ছে, 27-28টা রাজনৈতিক দল তারা দীর্ঘদিনের সময় অতিবাহিত করার পর অভিজ্ঞতার ভিত্তিতে তারা উপলব্ধি করেছেন যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই সমস্ত দলের নেতৃত্ব, দলের যারা সাধারণ সমর্থক, তারা প্রশ্ন করছেন কি করছেন আপনারা? ভোট আসলে তখন আমাদের বলছেন ঘরে ঘরে যাও, মানুষকে বুঝাও, আমাদের প্রার্থীকে ভোট দিতে বলো। 5 বছর কি করলেন? 10 বছর কি করলেন? সমস্যাগুলোর বিরুদ্ধে কোনো আন্দোলন করছেন না। এই সরকারটা যে জনবিরোধী ভূমিকা নিচ্ছে শুধু ভোটের সময় বললে হবে, আগে কেন বলছেন না? আপনি একটা বললে তো হবে না। এরকম যারা বলেন চিন্তা ভাবনা করুন, সবাই একটা জায়গায় আসার চেষ্টা করুন। যদিও আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমাদের 23তম পার্টি কংগ্রেসে এই স্লোগান আমরা দিয়েছিলাম 2022 সালে। কিন্তু আমরা অনুভব করেছি আমরা তো একলা পারবো না, আমাদের তো সারা ভারতবর্ষের সমান শক্তি না। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে আমরা যেভাবে ভাবছি অনেকটা এরকম ভাবেন, আমাদের সবাইকে একটা জায়গায় আসতে হবে, সময় লেগেছে। তার থেকে 26-27টা রাজনৈতিক দল একটা জায়গায় এসছেন, তারা এখন এই জায়গাতে ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিয়েছেন এই সরকারটাকে হটাও, একটা বিকল্প গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ চিন্তা ভাবনায় যারা রাজনৈতিক পরিস্থিতি, দেশের সমস্যাগুলি উপলব্ধি করার চেষ্টা করেন, এরকম যারা, এবং শ্রমিক, কৃষক, কর্মচারী, ছাত্র, যুবক, ছোট মাঝারি ব্যবসায়ী, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, এদের যে অর্থনৈতিক সমস্যা, এর থেকে তাদেরকে উদ্ধার করবার জন্য যারা চিন্তা করেন, এরকম যারা, তাদেরকে নিয়েই সরকার তৈরি করতে হবে। Similarly, India Alliance candidate Rajendra Riyang criticized the BJP and said that the BJP party has cheated the people of the state for years. তাখরম মুখরম নরক যত সিও যে 20 শুক্রবার 26 তারিখও ভোট উংরাই রাজনীতিন কৌচিনি নেতারং তো বড় ব্রক সানাই আরম্ভয়ে দেশ ন চুং রক্ষা খেলে ন চিনি দায়িত্ব চিনি ভারতবর্ষনি যে সংবিধান সুয়ে মতো আবো বইন স্রাইনি হিয়ে বর্তমান বিজেপি নি নেতৃত্বাধীন এনডিএ সরকার বো একটা স্বৈরাচারী সরকার কেহানি কাউ খাইয়া কিন্তু ভোট নিষ্কাউলে কক তত্ত্ব সব্র আবদিকে চুং নো বছর 2 কোটি চাকরি নাই 15 লক্ষকে যতনে অ্যাকাউন্ট ঋণ নাই আবন নখুয়ে তাংচানাই সংনুনাই ব্রুইরন কাহাম কাহামকে তৈনাই লেখাপড়ার ব্যবস্থা খেনাই আবার নব্র ভোট নির্বিষ্কাকে সব কিন্তু ভোট পাইথাকে আবো পা ন পাওয়ে আবার ওই মহাপতাঙ্গে আবনি উল্টা সামুতাম আবদিকে থাংনাই ওয়াইনই ব্র পাইয়ে 10 বছর ব্র শাসন খেহাত ভারতবর্ষ মানে খুনি দাম ব্রেকে বারে হা যত নু পাইয়ে চুংদ্রাও মেয়ে মা উপায় করিখা পেট্রোল ডিজেল চেয়ারাম্ব খেয়ে কেরোসিন চেয়ারাম্ব খেয়ে মাইমুই সরিমা গ্যাস চেয়ারাম্ব খেয়ে পানো উঠি ওয়াথি রেশন স্বপ্ন সে বন্ধ খেয়ে হিন্তু ব্র পা সে ফাপাই রিহা ধনী ব্রু রংথিও গরিব ব্রু রখে কাউ সেমা সাইয়া কাউ সাখে রম চনাই বুনাই তৌনাই আবদিকে ব্র ন স্ক্রিয়ে ব্র ভোট লানে মাতাও চেষ্টা খেতো র চিন চুংমাই সখাসাকে বাতাইলে নাই চুং সামাইও নভসিও টিপ্রা মথা দল বাই বিজেপি পালংয়ে ফাথারনি রাজ পরিবারনি ব্রুইন টিভি ফায়া ছত্তিশগড়নি কেহা বসনিয়া ত্রিপুরা রাজ্যনি ব্রো বাই হা বাই কোনো সম্পর্ক করে সিলাইয়া রনি লামা কইমা ফসিয়া
रो त्रिपुरानि समस्या फसिया आबो दिखांनाय न टिभिए त्रिपुरा मथा दलनि सुप्रिमोनि बिनो टिभिए बाचारिया मा खेमायनाय काउसेन चिलेग्रेया आबो ब्रो बै महाफो खेमाया ताखे रांरिए ब्रो भोट पाइनि हे ओहा मियाओ खनाव रो आम्बासा ब्रो मीटिंग खे ओरो ब्रुहा पारा आरो चालायबि नंलायबि हिंखनाव चालायदि कोनो आपत्ति कृचिनि आरो को भोट पे ने मांफो के मम चाले ने मफि ताव के बक ममी रांलेम चुटी बि फाइफि किन्तु ब्रुले माया आरो खनाव सीपीएम नि फ्लैग तो ये बुका साउतोंनि आबो मथा दलनि सुप्रीमो हामाया संग्रह बेथा गिंसा हाइसाव बुले गिंसा के थानाव पर्यन्त ब्रुनो थापरा रे पेमसि प्रद्युत किशोर देवबर्मा बो घटना दं तिनिओ आइन पारा गचिराम पाराव मीटिंग खेनि थाव ब्रो क्रुई फाथारो सभा खेनि मो ब्रो क्रुइए गचिराम पारानि कम्युनिटी हॉल सियो माखेहा तुमा रां रिनाय नाइसिं पाराव आबर के रांले तिनि माइनाय खाय पाइथानाय नखा बसिबाखे ब्रो पा हुथ्रुइ चापायखने बं खारे ब्रोनि तंगं बसामु ताव आरो बये त्रिपुरा मथानि चिन्ह दङ अमदय बानारस आबो फाये ताव पद्मबाव था आरो बय आरो बुट कहाफो तारिस्रादि जतरो काबाउन चंगो फाइदि जुं चां के त्रिपुरा राज्य तोलाय ट्राइबेल नन ट्राइबेल माम कुंक्लाव बारा जत हिंदू मुस्लिम ख्रिस्टान सिख जार तंलाय जुं कहामाके तंगे त्रिपुरा नो ट्रे डेभलप खेनाय इंडिया ओ भारतवर्ष एमन एक सरकार खेना जे सरकार तंखे फाइखे काउ सामायनाय जों दाबि खेमायनाय मायनाय सामुतांनाय आबर जतन काबाउयेन आबार सबाइके आमी आमार शुभेच्छा अभिनंदन नमस्कार जानिए आपनादेर आशीर्बाद चेये এই কয়েকটি কথা বলে আমি আমার কথা বলা শেষ করছি সবাইকে ধন্যবাদ নমস্কার ইনকলাব জিন্দাবাদ ইন্ডিয়া জোট জিন্দাবাদ On this day, the present guest urged the public to support and vote for India Alliance candidate. Bureau Report, Chini Khorang.